হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের প্রশ্নটা কিছুটা এরকম যে সম্পর্ক ঠিক রাখার উপায়। সম্পর্ক দেখো, সবাই ঠিক রাখতে চায়, সবাই সম্পর্কে ঠিক থাকতে চায়, ঠিক রাখতে চায়, যার ফলে সম্পর্কটা আরো দীর্ঘদিন যাতে আমাদের কন্টিনিউ চলতে থাকে। সম্পর্কটা আমরা কেউই চাই না যে আমাদের সম্পর্কটা ভেঙে যাক। আমরা প্রত্যেকে চাই যাতে আমাদের সম্পর্ক ঠিকঠাক চলুক, আমাদের সম্পর্ক একদম স্মুথ চলুক। আমরা প্রত্যেকে এটাই চাই। তো আজকে সম্পর্ক ঠিক রাখার কিছু উপায় আমি নিয়ে এসেছি। তবে এটা বলে রাখি যে কোনো রকম টেকনিক কিন্তু আমি নিয়ে আসিনি, বিকজ অনেক সময় আমরা এত কিছু টেকনিক তোমাদের কাছে বলেছি। টেকনিক যখন তুমি ইউজ করছো, ঠিক আছে, অনেকে বলছে যে টেকনিকটা তাদের ফলছে না। কেন ফলছে না? আমরা টেকনিক, ম্যানিফেস্টেশন টেকনিক, বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন, অ্যাজাম্পশন, অ্যাট্রাকশন, বিভিন্ন রকম অনেক কিছু করছি, কিন্তু আমাদেরকে সাইকোলজিটাকেও ঠিক রাখা উচিত। কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু হিউম্যান সাইকোলজির ওপর ডিপেন্ড করে থাকে। সো আমাদের সাইকোলজিটাকেও ঠিকঠাক ভাবে দেখে শুনে তারপরে কাজ করা উচিত। তো বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। চলো, লেটস স্টার্ট। তো আজকের ফার্স্ট পয়েন্ট, সেই মানুষটাকে অযথা খুব বেশি লিমিটের বাইরে আনলিমিটেড গুরুত্ব দিতে যাবে না। তাকে আনলিমিটেড গুরুত্ব দেওয়ার কোনো রকম প্রয়োজনই নেই। যেটুকু সে ডিজার্ভ করে, যেটুকু তুমি তাকে দিচ্ছ, লিমিটেড, ঠিক আছে? তার বেশি গুরুত্ব, তার বেশি তাকে বেশি প্রাধান্য দেওয়া ঠিক হবে না, দেওয়া উচিত হবে না। যত বেশি তুমি তাকে গুরুত্ব দিয়ে দেবে না, তারপরে সে তোমাকে তত বেশি ইউজলেস ভাবতে শুরু করবে। এবার তোমাকে যখন ইউজলেস সে ভেবে ফেললো, তাহলে যখনই সে ইউজলেস ভেবে ফেলবে, তখন তোমার সেই যে সম্পর্কটা, সেই সম্পর্কটাতে তুমি আস্তে আস্তে ফিকে হয়ে যাবে। যখনই তুমি ফিকে হয়ে যাবে, তখন তার মেন্টালিটিতেও তোমার প্রতি একটা বাজে, একটা ইনসাল্টিং একটা মনোভাব তার মধ্যে চলে আসবে, প্লাস তোমার মধ্যেও একটা নেগেটিভিটি চলে আসবে, যেটা তোমাদের সম্পর্ককে একদম স্মুথ, ঠিকঠাক রাখতে দেবে না। সো গুরুত্ব তুমি দাও, অবভিয়াসলি গুরুত্ব দেবে, ভালোবাসার মানুষকে গুরুত্ব দেওয়া উচিত, রেসপেক্ট দেওয়া উচিত, কিন্তু ততটাই দেবে যতটা তোমার লিমিটের মধ্যে পড়ে, সাধ্যের মধ্যে পড়ে। সেকেন্ড পয়েন্ট, যখন সম্পর্কে দেখছো যে ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, তো তখন বা সে হয়তো কোনো বিষয় বিনা কারণে তোমাকে সন্দেহ করেছে, বা সে হয়তো কল করছে না, ফোন করছে না, মেসেজ করছে না, ঠিক আছে, সম্পর্কটাকে সেখানে তুমি অত বেশি টিকিয়ে রাখার জন্য চেষ্টাটা কম করো। তুমি নিজের প্রতি ধ্যান দাও, নিজেকে একটুখানি গুছিয়ে রাখো। তার প্রতি নজর দেওয়া বা সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তুমি এত বেশি চেষ্টা করছো, তোমার দিন রাত সব এক করে তুমি চেষ্টা করে যাচ্ছ, সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য বৃথাই তুমি চেষ্টা করছো। এত চেষ্টা করারও কোনো মানে হয় না। যেটুকু তোমার চেষ্টা করার, তুমি একবার বললে, দুবার বললে, সে শুনলো, না শুনলো, তোমারও একটা পার্সোনালিটি বলে কিছু একটা আছে, তোমারও একটা প্রেস্টিজ রয়েছে। সো তোমার প্রেস্টিজ, তোমার পার্সোনালিটি তোমাকেই ধরে রাখতে হবে। সো তুমি সেখানে বৃথাই তাকে সরি, মেনে নাও প্লিজ, শোনো আমার কথা বাবু, শোনা বলার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তুমি যখন তোমার ওয়েটটাকে ঠিক জায়গায় বজায় রাখবে, তখন সে তোমার কথাটা বুঝতে পারবে, সে নিজে আসবে তোমার কাছে। অত বেশি বলার দরকারই নেই। থার্ড, নিজেকে সময় দাও, নিজের জন্য খাটো। যখন তুমি নিজেকে একটা জায়গায় স্ট্যান্ড করতে পারবে,
তখন সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসবে, তখন সেই মানুষটা তোমাকে নিজে গুরুত্ব দেবে, তখন সেই মানুষটা তোমাকে বেশি বেশি করে প্রায়োরিটি দেবে। যখন সে দেখতে পাবে, সে বুঝতে পারবে যে তুমি একটা তোমার একটা পার্সোনালিটি আছে, তোমার একটা আলাদা জায়গা আছে যেখানে তুমি হ্যাপিলি থাকতে পারো, তাকে ছাড়াও তুমি বেঁচে থাকতে পারো। যখন সে দেখবে যে তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, তখন সে নিজে তোমার কাছে আসবে। কারণ এখনকার এই কলিযুগে না কেউ কারুর ওপর ভরসা করে থাকে না। যখন দেখবে যে তুমি ইন্ডিপেন্ডেন্ট, তখন সে ভাববে যে হ্যাঁ, দিস ইজ আ রাইট পারসন। তার একটা মনের মধ্যে ফিল হবে যে হ্যাঁ, এই মানুষটার সঙ্গে থাকা যায়। ব্যাকডেটেড মানুষের সঙ্গে কেউ থাকতে চায় না। নিজেকে অ্যাডভান্স করো, সে তখনই না মজা পাবে তোমার সঙ্গে মিশতে। তো আজকে এই পর্যন্তই। যে পয়েন্টগুলো, যে 3টে পয়েন্ট আমি বললাম, অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই 3টে পয়েন্ট তুমি যদি নিজের লাইফে মেনটেন করে চলতে পারো, তাহলে আমি মানে গ্যারান্টি সহকারে বলতে পারি যে তোমাকে যে গুরুত্ব দিচ্ছে না, তুমি চাইছো যে সম্পর্কটাকে ঠিক রাখতে, ঠিক আছে, কিন্তু সম্পর্কটা ঠিক হচ্ছে না, আজকের পর তুমি যদি এই পয়েন্টগুলো মেনে চলো, তাহলে তোমার সম্পর্ক ঠিক থাকতে বাধ্য। কোনো রকম ঝগড়া ঝাঁটি অশান্তি দূরের কথা, কিছু থাকবে না। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।